আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর 6 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলো তাদের অ্যাভারেজ অপেক্ষা বড় বা ছোট হলে অথবা তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অপেক্ষা বড় বা ছোট হলে তাদের ফরম্যাটিংগুলো কেমন হবে এই বিষয়টি নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজ, যার মধ্যে রয়েছে ইউনিক বা সিঙ্গেল ভ্যালুজ এবং ডুপ্লিকেট বা রিপিটেড ভ্যালুজ। অর্থাৎ সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলো যদি ইউনিক হয় তাহলে কিভাবে ফরম্যাট করা যাবে এবং ভ্যালুগুলো যদি ডুপ্লিকেট হয় তাহলে কিভাবে ফরম্যাট করা যাবে, তাই হবে এই অংশের আলোচ্য বিষয়বস্তু। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইউনিক ভ্যালু সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হবে। আমরা একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। এখানে এ নাম্বার কলামে আমরা কতগুলো ভ্যালু লিখে রেখেছি, এর মধ্যে কতগুলো রয়েছে ইউনিক ভ্যালু এবং কতগুলো রয়েছে ডুপ্লিকেট ভ্যালু। এবার আমরা দেখব যে কিভাবে ইউনিক ভ্যালুগুলোকে ফরম্যাটেড করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পরে এখানে নিউ রুলে ক্লিক করি। নিউ রুলে ক্লিক করার পরে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মূল ডায়লগ বক্সটা ওপেন হলো। এখানে একটা অপশন রয়েছে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজ। আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে পরে এখানে একটা ড্রপ ডাউন রয়েছে। ড্রপ ডাউনে রয়েছে ডুপ্লিকেট এবং ইউনিক। যদি আমরা এখানে ইউনিক সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি আমরা ফরম্যাট করি, ফরম্যাটে ক্লিক করি, ফরম্যাটে ক্লিক করার পরে আমরা যদি এখানে ফন্ট কালারটা যদি আমরা এখানে রেড সিলেক্ট করে দেই এবং এখানে যদি ফিল কালার ইয়েলো সিলেক্ট করে দেই, এরপর যদি ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন যে ভ্যালুগুলো শুধুমাত্র ইউনিক সেই ভ্যালুগুলোই এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি, ডুপ্লিকেট ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো আমাদের ইউনিক ভ্যালু ফরম্যাটিং। এবারে রয়েছে আমাদের ডুপ্লিকেট ভ্যালু ফরম্যাটিং। আমরা এখানে বি নাম্বার কলামে কতগুলো ভ্যালু লিখে রেখেছি, এর মধ্যে কতগুলো ডুপ্লিকেট ভ্যালু রয়েছে। এবার আমরা দেখব ডুপ্লিকেট ভ্যালুগুলো কিভাবে ফরম্যাটিং করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পরে এখানে নিউ রুলে ক্লিক করি। নিউ রুলে ক্লিক করার পরে এখানে আমাদের ফরম্যাটিংয়ের মূল ডায়লগ বক্সটা ওপেন হলো। এরপরে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজে যাই। এরপরে এখানে ডুপ্লিকেট সিলেক্ট করি, ড্রপ ডাউন থেকে ডুপ্লিকেট সিলেক্ট করার পরে আমাদের এখানে ফরম্যাট সেট করে দিই। এখানে যদি আমরা ফিল কালারটা রেড করে দেই এবং এখানে ফন্ট কালারটা যদি আমরা ইয়েলো করে দেই, ইয়েলো করে দিলাম, এরপর যদি আমরা ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন যেই ভ্যালুগুলো ডুপ্লিকেট রয়েছে শুধুমাত্র সেই ভ্যালুগুলো আমাদের এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো আমাদের ডুপ্লিকেট ভ্যালু ফরম্যাটিং। আশা করছি ইউনিক এবং ডুপ্লিকেট ভ্যালু ফরম্যাটিং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নিজেরা করতে পারবেন। তো এটাই ছিল আমার এই টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয়বস্তু। এরপরে টিউটোরিয়ালটাতে আমরা আলোচনা করব ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। অর্থাৎ আমাদের সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলো কোনো ফর্মুলা এর সাহায্যে কিভাবে ফরম্যাট করা যায় সেই বিষয়টি আমরা আলোচনা করব। তো আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই টিউটোরিয়ালটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।